আজকে একটা নোজাল ওয়ার্ক দিয়ে শুধু নোজাল দিয়েই কাজটা করব, পুরোটা কেক ডিজাইন করব। তো কিভাবে আমি কেকটা বানিয়েছি অবশ্যই কিন্তু পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের থেকে অনেকটাই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে আমি চলে এলাম পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তো প্রথমে আমি কিন্তু কেকের মধ্যে হোয়াইট কালার দিয়ে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আগে আমি কেকের মধ্যে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে কেক দিয়ে লেয়ার বাই লেয়ার সেট করে নিয়েছি। তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। তারপরে কিন্তু আমি ফিনিশিংটা দিচ্ছি, কারণ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিলে ফিনিশিংটা দিতে খুবই সুবিধা হয়। আর ফিনিশিংটাও খুবই ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তার জন্য কিন্তু অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোক করার পর ক্রাম কোটিং করার পর ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, তাহলে কেকটা দেখতে অনেকটা ভালো হয়। আর ইমার্জেন্সি হলে তো কোনো কথাই নেই, ইমার্জেন্সি কেকগুলো তো আমরা সাথে সাথে বানাতে হয়, এটার মধ্যে তো আর কি বলবো। যেহেতু আমরা হোম বেকার, ঘরের মধ্যে আমরা কেকগুলোকে বানাই, তাহলে আমরা ইমার্জেন্সি অর্ডারটা কিন্তু অনেকটা বেশি আসে। তো ইমার্জেন্সি হলে তো সাথে সাথেই করে দিতে হয়। এখন দেখো আমি পিঙ্ক কালার দিয়ে কিন্তু সাইডটা একটু ডিজাইন করে দিয়েছি ব্রাশের সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নিচের ডিজাইনটা করেছি, খুবই সুন্দর হয়েছে। জানি না ভিডিওর মধ্যে কেমন লাগছে, সামনে থেকে কিন্তু খুবই ভালো হয়েছে বর্ডারটা। এই বর্ডারটা কিন্তু আমি পাইপিং ব্যাগটাকে ছোট্ট করে কাট করে নিয়েছি, তারপর আবার কেচির সাহায্যে মিডল দিয়ে একটু কাট করে নিয়েছি। তারপরে কিন্তু এই ডিজাইনটা আসবে। এই ডিজাইনটা বানাতে কিন্তু আমি কোনো রকমের নোজাল ইউজ করিনি। তারপর আমি পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে কিন্তু কিছু নোজাল দিয়ে ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি। আর N1 নোজাল দিয়ে আমি কিন্তু এই ফ্লাওয়ারগুলো বানিয়েছি। তোমরা চাইলেও ট্রাই করে দেখে নিতে পারো, খুবই ভালো লাগে। এখন কিছু স্প্রে করে দিলাম একটু শাইন করার জন্য। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ভিডিওটা ও ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। আর এখন আমি বার্থডে টপারটা লাগিয়ে দিয়েছি আর নামটাও লিখে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে ডিজাইনটা। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর অনেকটা আনন্দে থাকো। আর আমার কেকের ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।